হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। আজ দুর্গাপূজা সিরিজের শেষ ভিডিও করতে এসেছি নিখিল পালের স্টুডিওতে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি রামগড় বাজারের একদম কাছে নিখিল পালের স্টুডিওতে। স্টুডিওতে ঢুকেই প্রথমেই রয়েছে এদিকে একটি দুর্গা প্রতিমা। এখন শুধু চুল লাগানো আর গহনা পরানোর কাজ বাকি রয়েছে, তাছাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে দুর্গা প্রতিমাগুলো। আজ 2 তারিখ, শুভ মহালয়ের দিন। আগামীকাল 3 তারিখ থেকে ঠাকুর মণ্ডপের উদ্দেশ্যে যাওয়া শুরু হবে। 5 তারিখ পর্যন্ত প্রত্যেক কটা ঠাকুর চলে যাবে। এই রয়েছে এখানে আরেকটি দুর্গা ঠাকুর, হাতে শাঁখ রয়েছে। দারুণ লাগছে চক্ষুদানের পর প্রতিমাগুলো। এইদিকে গণেশের গহনায় গোল্ডেন কালার করা হচ্ছে। অপোজিটে রয়েছে ছোট ছোট আরো কিছু দুর্গা ঠাকুর। ঠিক অপোজিটেই রয়েছে এই স্টুডিওর সব থেকে সুন্দর দুর্গা প্রতিমা। দেখুন, এই প্রতিমাটিকে আগের দুটো ভিডিওতে দেখিয়েছি, তখন মাটির কাজ হয়েছিল, তারপর প্রাইমারের কাজ হয়েছিল। দেখুন মায়ের মুখশ্রী, এটা কিন্তু রুদ্র মূর্তি ধারণ করে আছে মা দুর্গা। দারুণ লাগছে। এইদিকে সিংহ মহারাজ রয়েছে, এখানে একটা অসুর রয়েছে। অসুরের হাতের উপর সিংহ মহারাজের হাত রয়েছে, মানে পা, সামনের পা। আর এইদিকে রয়েছে মহিষাসুর। পুরো কমপ্লিট হয়ে গেছে দুর্গা প্রতিমাটি। আর এইদিকে রয়েছে মা লক্ষ্মী আর গণেশ দেব। এখানে গণেশের অর্নামেন্টসে গোল্ডেন কালার করা হচ্ছে। এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী। আর ঠিক এ পাশটাতে রয়েছে মা সরস্বতী আর কার্তিক দেব। দারুণ হয়েছে দুর্গা প্রতিমাটি, কত সুন্দর গহনায়, পুরোটাই মাটির কাজ, মাটির শাড়ি, মাটির গহনা, মাটির চুল। এখানে নিখিল পাল মা দুর্গার চক্ষুদান করছেন। আর অপোজিটেই রয়েছে কিছু ছোট ছোট দুর্গা প্রতিমা। এই লাল পেরে শাড়ি পরা মা দুর্গা, টানা চোখের। এখানটাতেও রয়েছে ছোট ছোট মা দুর্গা, চক্ষুদান শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এইখানটাতেও রয়েছে ম্যাক্সিমামই টানা চোখের দুর্গা প্রতিমা। দেখুন কত সুন্দর বেনারসি পরানো রয়েছে। এখানে ঘোড়ামুখী সিংহ রয়েছে, কত সুন্দর বেনারসি পরানো রয়েছে। অপোজিটে রয়েছে এই লাইনে আরো কিছু দুর্গা প্রতিমা। এখানেও রয়েছে আরো একটি শান্ত চোখের দুর্গা প্রতিমা। আর এই পাশটাতে রয়েছে বড় বড় দুর্গা প্রতিমা। প্রথমে এই প্রতিমাটি দিয়ে শুরু করি। সিংহ কতটা বিভৎস, সিংহের মুখ দেখুন কতটা হিংস্র। এই হচ্ছে অসুর। অসুর কিন্তু চক্ষুদানের কাজ হয়ে গেছে। আর এখানে একটা সাদা রঙের কাপড় পরানো আছে, তার কারণে এখানে একটা ডাকের সাজ হবে, এই কারণে এরকম ভাবে পরানো রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, বললো ডাকের সাজ হবে। আর এই পাশটাতে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা। দেখুন হচ্ছে মহিষাসুর। এখানে কিন্তু মহিষাসুরের গোফ নেই, মানে শেভ করা পুরো। আর এখানটাতে রয়েছে সিংহ মহারাজ। এই বেনারসি পরা রয়েছে মা দুর্গা। দারুণ লাগছে মায়ের মুখশ্রী। অপোজিটে আরো একটি দুর্গা প্রতিমা রয়েছে। এই হলো অসুর। এপাশে রয়েছে সিংহ মহারাজ, প্রচন্ড হিংস্র কিন্তু সিংহ মহারাজের মুখ। আর এখানে রয়েছে মা দুর্গা, লাল আর গোল্ডেনে বেনারসি শাড়ি পরা। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এখানে চুল লাগানো বাকি রয়েছে আর গহনার কাজ বাকি রয়েছে। এই দিকটাতে কিন্তু রঙের কাজ চলছে। দেখুন ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে, গহনা পরানোর কাজ শুধু বাকি রয়েছে। আর মাথার চুল লাগানো বাকি রয়েছে মা দুর্গার। এই হলো মায়ের মুখশ্রী। এই যে দুর্গা প্রতিমাটি দেখলেন, তার ঠিক অপোজিটেই রয়েছে এই দুর্গা প্রতিমাটি। এখানেও অসুর কিন্তু পুরো শেপ করা রয়েছে, গোফ নেই। এইদিকে রয়েছে সিংহ মহারাজ। ওহ, মারাত্মক হিংস্র প্রতিমার সিংহগুলো। আর এখানে মাটির শাড়িতে কাজ করা রয়েছে। এই যে দুর্গা প্রতিমাটি, এটা কিন্তু পঞ্চদুর্গা প্রতিমা। এর যে
সাইড প্রতিমাগুলো আছে সেগুলো একটি বড় গোডাউনে রয়েছে, ওখানে যাব। আগে এই মেইন স্টুডিওর প্রতিমাগুলো দেখিয়ে নিয়ে তারপর গোডাউনে যাব। দেখুন মায়ের মুখশ্রী, মায়ের যে থার্ড আইটা রয়েছে, ত্রিনয়নটা একটা শাখ রয়েছে, শাখটাই হচ্ছে ত্রিনয়ন, আর 3D শেপে রয়েছে, কপাল থেকে বাইরে বেরিয়ে আছে। দেখুন দারুণ লাগছে কিন্তু। আর রুদ্রমূর্তি মায়ের, এই হচ্ছে প্রতিমাটি। এটা কিন্তু পঞ্চদুর্গা। সাইড প্রতিমাগুলোকেও দেখাবো। এই দিকটাতে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা। দেখুন এখানে অসুর, এখানে সিংহ মহারাজ। এখানেও কিন্তু সাদা একটা কাপড় পরানো আছে, তার কারণে এখানে ডাকের সাজ হবে। এ হচ্ছে মা দুর্গার মুখশ্রী। এখানে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট। দেখুন এই অসুর, এই সিংহ, এই হলো মা দুর্গা, এই হলো মায়ের মুখশ্রী। অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা। দেখুন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু চুল আর গহনা পরানোর কাজ বাকি রয়েছে। এপাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, হচ্ছে অসুর, এই সিংহ মহারাজ ওই মোষের উপর দাঁড়িয়ে। আর এখানে রয়েছে মা দুর্গা। এটা কিন্তু টানা চোখের দুর্গা প্রতিমা। এরপর ছোট ছোট দুর্গা প্রতিমাগুলো দেখবো, তারপর যাব রাস্তার ওপারে একটা গোডাউন রয়েছে সেখানে। ওখানে কিন্তু পঞ্চদুর্গার যে সাইড দুর্গা সেগুলো রয়েছে, তাছাড়াও অনেক ছোট বড় অনেক দুর্গা রয়েছে, সেগুলো দেখাবো। সব বেনারসি নামানো হচ্ছে, মা দুর্গাকে পরানো হবে। আর এই দিকটাতে রয়েছে আরো কিছু ছোট দুর্গা প্রতিমা। চক্ষুদান, শাড়ি পরানোর কাজ হয়ে গেছে, শুধু মুকুট আর গহনা পরানোর কাজ বাকি রয়েছে। কত সুন্দর একটা শাড়ি পরানো টানা চোখের দুর্গা প্রতিমাটিকে দেখুন, কত সুন্দর লাগছে দুর্গা ঠাকুরগুলোকে। এইদিকে রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা। এখানে রয়েছে আরো একটি সেট। এরপর এদিকে ঢুকে যাচ্ছি, এখানে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা। এখানেও কিন্তু ডাকের সাজ হবে। এবার চলে যাবো ভেতর দিকে। ভেতর দিকে কিন্তু প্রচুর ছোট ছোট দুর্গা প্রতিমা রয়েছে। এই দিকে ওইদিকে একটা সেকশন রয়েছে। এই দিকের প্রতিমাগুলো দেখুন, এখানে কিন্তু ডাকের সাজ হবে, এই কারণে সাদা এই কাপড়ের মতন পরানো রয়েছে। এই হলো দুর্গা প্রতিমাগুলো। এখানেও ডাকের সাজ হবে, তাই সাদা কাপড় পরানো রয়েছে। আর এই পাশের সেকশনে এখানে কতগুলো দুর্গা প্রতিমা রয়েছে। দেখুন চোখদান, শাড়ি পরানোর কাজ কমপ্লিট, শুধু চুল লাগানো আর গহনা পরানোর কাজ বাকি রয়েছে। এই প্রতিমাগুলো অনেক স্টুডিওর ঠাকুর প্যান্ডেলে পৌঁছে গেছে, কিন্তু এখানে কিন্তু এখনো কাজ বাকি রয়েছে। যদিও কমপ্লিট হয়ে যাবে, 5 তারিখের মধ্যে সব চলে যাবে দুর্গা প্রতিমাগুলো। আগামীকাল অর্থাৎ 3 তারিখ থেকে দুর্গা প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে বেরোনো শুরু হবে। এই দেখুন পরপর দুর্গা প্রতিমাগুলো রয়েছে। তো চলুন তাহলে এবার যাওয়া যাক নিখিল পালের গোডাউনে। এলো নিখিল পালের গোডাউন। ঢুকতেই দেখুন বিশাল বড় গোডাউন, মানে মেইন স্টুডিওর থেকে অনেক বড়। আর সব সাইড প্রতিমাগুলো রয়েছে, যত দুর্গা রয়েছে, দুর্গাও রয়েছে অনেক, সাইড প্রতিমা অনেক রয়েছে। স্টুডিওতে ঢুকেই প্রথমেই দেখে নি, মেইন স্টুডিওতে যে দেখলেন পঞ্চদুর্গার মেইন প্রতিমা রয়েছে, আর এই হলো সাইড প্রতিমাগুলো। এই একটা রয়েছে পঞ্চদুর্গার সাইড দুর্গা, সিংহের উপর বসা। এ পাশে রয়েছে আরো একটি সাইড দুর্গা। আর এই পাশের সেকশনে রয়েছে আরো দুটো সাইড দুর্গা, এই একটি, আর এ পাশে রয়েছে হাতির পিঠে বসা অবস্থায় এই আর একটি সাইড দুর্গা পঞ্চদুর্গার। তাছাড়াও এদিকে রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা, এখানেও ডাকের সাজ হবে।
এখানে একটি সুন্দর দুর্গা প্রতিমা সেট রয়েছে, হচ্ছে গণেশ দেব। দেখুন, এই হলো মা লক্ষ্মী। মুকুটটা কিন্তু পুরো মাটির। আর পাশেই রয়েছে সিংহ মহারাজ আর অসুর মহিষাসুর, উপরে দাঁড়িয়ে আছেন মা দুর্গা। টানা চোখের প্রতিমা, মাটির মুকুট, দারুণ লাগছে প্রতিমাটি। আর এপাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী। এখানটায় রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, শুধু চুল লাগানো আর গহনা পরানোর কাজ বাকি রয়েছে। অপোজিটে একটা ছোট্ট দুর্গা প্রতিমা রয়েছে, পাশাপাশি রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট। আর এ পাশের সেকশনে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সব সাইড প্রতিমাগুলো। এখানে কিন্তু গণেশের বস্ত্র পরানোর কাজ চলছে। আর এগুলো তো দেখালাম পঞ্চদুর্গা, সাইড দুর্গা। এখানটাতে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, এখানেও ডাকের সাজ হবে, তাই সাদা একটা কাপড় পরানো রয়েছে। আর এদিকটাতে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, এখানেও ডাকের সাজ হবে। এখানটাতেও রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা। এই হলো দুর্গা প্রতিমা। এখানে শাড়ি পরানোর কাজ হয়নি এখনো। আর এই দুদিকে রয়েছে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, সব সাইড প্রতিমাগুলো। এখানে দেখুন লক্ষ্মী আর মা সরস্বতী কিন্তু মাটির শাড়িতে কাজ হয়েছে। সব সাইড প্রতিমা প্রচুর রয়েছে এখানে। এখানটাতেও দেখুন পুরো সেকশনগুলো সাইড প্রতিমাতে ভর্তি। এখানে রয়েছে একটা ছোট্ট দুর্গা প্রতিমা, একদমই ছোট্ট। আর এখানে কালী ঠাকুর তৈরি করা রয়েছে, এগুলো কালী পুজোর কালী, এগুলো পরে আবার দেখাবো কালী পুজোর আগে। দেখুন এই পুরো জায়গাটাতেই ম্যাক্সিমামই সাইড প্রতিমায় ভর্তি। তো এই ছিল নিখিল পাল স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিও। কিরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।